অ্যাচিভ ইওর গোলসের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তোমাদের জন্য আজকে আনলাম বাংলা বিষয় থেকে কি কি পড়বে তার জন্য একটি ভিডিও। দেখো, তোমাদেরকে কিন্তু আমি একটা ওভারঅল কি কি পড়তে হবে তার উপর কিন্তু ভিডিও অলরেডি দিয়েছি। সেখানে কিন্তু আমি বলে দিয়েছি যে সমস্ত কিছুটাই কি কি পড়তে হবে। তো এবার তোমরা বারবার জানতে চাইছো যারা ইংলিশ বা বাংলা স্পেশাল স্পেশাল সাবজেক্টে আছো, মানে যারা যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো তারা জানতে চাইছো সেইগুলো নিয়ে। তো ইংলিশ, বাংলা, অঙ্ক কিন্তু জেনারেল, এগুলো কিন্তু সবাইকেই ধরা হবে। এবং পরিবেশের যে জেনারেল বিষয়গুলো আছে এগুলো কিন্তু কোনো সাবজেক্টের ওপর নির্ভর করবে না, কে কী নিয়ে পড়েছো সেটার ওপরও নির্ভর করবে না। কারণ তুমি হবে 5 পর্যন্ত স্কুলের শিক্ষক, তোমাকে সমস্ত কিছুই পড়াতে হবে। আমি যে টিচার হয়েছি আমিও কিন্তু স্কুলে সমস্ত কিছুটাই পড়াই। তো তাই জন্য এগুলো কিন্তু ম্যাটার করবে না। তাই জেনারেল জিনিসগুলো আগে আমি বলে দিচ্ছি। কালকে ইংরাজির ক্লাসটা বলে দিয়েছি, আজকে আমি বাংলার জেনারেল বলে দিচ্ছি। তবে হ্যাঁ, যারা বাংলায় স্পেশাল আছো তারা কিন্তু আর একটু বেশি করে তাদেরকে যদি মানে দেখাও, গ্র্যাজুয়েশন বা এমএ যদি দেখাও তাহলে তো আরও বেশি করে একটু সচেতন হতে হবে। কারণ যখন তুমি গ্র্যাজুয়েশন বা এমএ দেখাবে বাংলার, তখন হয়তো তোমাকে বাংলা থেকে কিছু প্রশ্ন করা হতে পারে, আবার নাও হতে পারে, সেটা যদিও ভাগ্যের ওপরই নির্ভর করে, তবে ধরা হতে পারে। তো এক্ষেত্রে বলে রাখি প্রথমেই, যারা বাংলা সাবজেক্টের আছো তারা কিন্তু যে বিশেষ বিশেষ কবি তাদের কিন্তু ছদ্মনামগুলো অবশ্যই জানতে হবে, কারণ এর আগের বারে কিন্তু ছদ্মনামগুলো ধরেছে। এছাড়া তোমাদেরকে কি জানতে হবে ছদ্মনামগুলো জানার সাথে সাথে, যে ধরো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই নাম মানে বিখ্যাত বিখ্যাত জেনেরা আছেন, তাদের কিন্তু মানে কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস, কিছু গুরুত্বপূর্ণ গল্পের নাম এবং বিশেষ বিশেষ কবি যাদের বিশেষ বিশেষ কিছু মানে কবিতার নাম, ধরো বিদ্রোহী কবি কাকে বলা হয়, তারপরে কিশোর কবি কাকে বলা হয়, এই ধরনের যে উপাধিগুলো আছে, সাহিত্য সম্রাট কাকে বলা হয়, এই ধরনের যে উপাধিগুলো আছে সেগুলোও কিন্তু অবশ্যই জানতে হবে। কারণ এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাদেরকে শেখাতে হবে বাচ্চাদেরকে। তো সেই জন্য কিন্তু এই জেনারেল জিনিসগুলো মানে কনসেপ্টের ওপর তোমাদেরকে কিন্তু থাকতে হবে। এবার বলি যে 3, 4, 5, 1 এবং 2 এর তো আমার বই আছে, সেখানেও বাংলার মানে যেই ছোটো ছোটো গল্প কবিতাগুলো দেয়া আছে, সেইখানের কিন্তু যেই গল্প কবিতার মানে লেখকের নামগুলো আছে বা যে কবির নামগুলো আছে বা যে লেখিকা বা কবি লেখিকার নামগুলো আছে তাদের সম্পর্কে কিন্তু একটু জানতে হবে। তো তোমরা কি করবে, বইগুলো নেবে, বইগুলো নিয়ে পরপর উল্টে যাবে, মানে উল্টাবে এবং উল্টে দেবে প্রত্যেকটা লেখকের সম্পর্কেই কবি পরিচিতি আছে, তো সেই কবি পরিচিতিগুলো একটু করে পড়ে নেবে। এখন থেকে পড়লে তোমাদের আশা করি অসুবিধা হবে না। এক একটা বই এক এক দিন একটু দেখবে, এখন সবাই ম্যাচিওর, তো একবার করে দেখলে আশা করি মনে থাকবে, আর আমরা অনেকটাই এখন জানি। এটা গেল 1 নম্বর পার্ট। 2 নম্বর পার্ট হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ থেকে কিন্তু বারবারই কোশ্চেন করা হচ্ছে এবং কোশ্চেন করা হবে, সেটা টেটে পরীক্ষাতেও আমাদের পড়ে এবং ইন্টারভিউতেও কিন্তু ধরা হয়। এমনকি বলে রাখি, আমাকেও কিন্তু যে বাংলার যে আমাকে বাংলা থেকেই ডেমো দিতে বলেছিলেন এবং ওনারাই কিন্তু আমাকে সিলেক্ট করে দিয়েছিলেন। আমি কিন্তু আমার নিজের সিলেক্টেড বিষয় যে আমি বাড়ি থেকে প্র্যাকটিস করে গেছি পড়িয়েছি তেমন নয়, আমাকে কিন্তু ওনারা ওখানেই বলেছেন হঠাৎ করে যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের পার্থক্য আমি বাচ্চাদের কীভাবে বোঝাবো সেটা আমাকে বোর্ডে বা ওদের সামনে করে দেখাতে ডেমো আকারে। তো সেটা কিন্তু আমি ইনস্ট্যান্ট ওখানেই ভেবেছি এবং ওখানেই বলেছি। তো তাই জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করব বা তোমাদের কাছে সাজেশান থাকবে, তোমরা ভাষাপাঠ যেই বই দুটো আছে 4, 5-এর, সেই ভাষাপাঠ বই দুটো একটু একটু যদি পড়ো বা সেই ভাষাপাঠের বইয়ে যেই পাঠগুলো আছে সেই পাঠগুলো যদি একটু জেনে নাও, বা যে বিভিন্ন রকম বই তোমাদের কাছে আছে বাংলা ব্যাকরণে, সেখান থেকে যদি একটু ডিটেলসে পড়ে নাও বা ভাষাপাঠ বই থেকেই যদি পড়ে নাও, তাহলে কিন্তু তোমাদেরকে ওখান থেকে ডেমো মানে পাল্টে দেয়, মানে নিজেদের পছন্দ মতো না দেয়, তাহলেও কিন্তু তোমরা পড়াতে পারবে, বা যদি কোনো প্রশ্ন করে তাহলেও কিন্তু তোমরা পারবে। সেখানে কী কী আছে দেখবে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সম্পর্কে আছে, বর্ণ বিশ্লেষণ সম্পর্কে আছে, বাক্য সম্পর্কে আছে, এছাড়া যে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এগুলো সম্পর্কে আছে, লিঙ্গ সম্পর্কে আছে, বচন সম্পর্কে আছে, মানে জেনারেল যে ব্যাকরণের পাঠগুলো আমরা পড়েছি মাধ্যমিক লেভেল পর্যন্ত। তো সেখানে বর্ণ বিশ্লেষণও কিন্তু এর আগের বারে কিন্তু বোর্ডেতে করতে দিয়েছে অনেককে। তো বর্ণ বিশ্লেষণ এমনি আমাদের দেখবে টেটের পরীক্ষাতেও পড়ে। তো যেই পাঠগুলো আমরা সন্ধি বিচ্ছেদ বলো, ছোটো ছোটো সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদের নিয়ম বা একটা সন্ধি বিচ্ছেদ বলে যে এই সন্ধি বিচ্ছেদটা কোন নিয়মে হয়েছে, সেই পাঠগুলোও কিন্তু ধরা হচ্ছে। তো এইগুলোই বাংলার ক্ষেত্রে বলার, যে এই বিষয়গুলো অবশ্যই জেনে রাখবে। আশা করি এই বিষয়গুলো জেনে রাখলে আর আমার মনে হয় না কোনো অসুবিধে হবে বলে, যেই কথাগুলো বললাম এই কথাগুলো মাথায় রেখে বাংলার পাঠটা তোমরা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারো। তো আজকের ভিডিওটা ছোট্ট ভিডিও হলো এইটুকুনি। আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আমি স্কুল থেকে আসি, এসে কিন্তু তোমাদের জন্য ভেবেই ভিডিওটা দিই যাতে তোমাদের উপকার হয়। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবে।